বাইআত সম্পর্কে এটা আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল ফাতহ, কোরআন শরীফের 48 নম্বর সূরার 10 নং আয়াত। বিশাল এক ঘটনা। এই বিশাল ঘটনাকে অল্প ছোট করে বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহ পাক যদি কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলি আমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার 6 বছরের কালে, কয় বছরের কালে? 6 বছরের কালে, হিজরি 6ষ্ঠ সনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন। তিনি স্বপ্ন দেখলেন যে অসংখ্য সাহাবী নিয়ে তিনি মক্কায় গেছেন, উমরা করছেন, পশু কোরবানি করছেন। যেটা বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর নবী দেখেছেন। কে দেখেছেন? এই দেখাটা যদি হযরত আবু বকর দেখতেন, এই দেখাটা যদি হযরত ওমর দেখতেন, এই দেখাটা যদি কোনো সাহাবী দেখতেন, তাই এটা শরীয়ত হিসাবে গণ্য হতো না। কিন্তু আল্লাহর নবীর স্বপ্ন নবুয়ত, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীদের স্বপ্ন কি? নবুয়তের একটা অংশ। আল্লাহর নবীর নবুয়ত ছিল 23 বছর, আর নবীর এই 23 বছরের জিন্দিগির 6 মাস ছিল স্বপ্ন। এই জন্য নবীর স্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়। জোরে বলি না আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা স্বপ্ন দেখেছেন সেটাও ওহী। জোরে বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন যে তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উমরা পালন করতে গেছেন এবং সেখানে তিনি উট কোরবানি করছেন। এখন মক্কা থেকে আল্লাহর নবী চলে এসেছেন, 6 বছর হলো। সাহাবায়ে কেরামরাও হিজরত করে আল্লাহর নবীর সাথে আছেন। তাদের কি মনে চায় না মক্কায় যেতে? তাদের কি মনে চায় না হজ করতে? আপনি দেখবেন যারা হজ একবার করেছে আবার দ্বিতীয়বার করার জন্য তারা পাগল হয়ে যায়। যারা উমরা একবার করেছে দ্বিতীয়বার করার জন্য ওরা পাগল হয়ে যায়। যারা উমরা 2 বার করেছে তারা বারবার উমরাতে যেতে চায়। তার কারণ তাদের মন পাগল হয়ে যায় আল্লাহর দরবারে, আল্লাহর ঘরের সামনে হাজিরা দেওয়ার জন্য, আর তারা বলার জন্য লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন এই তলবিয়া পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ হাজির, আপনার দরবারে এসে গেছি, আমি হাজির। আল্লাহ কই, তুই হাজির, আমি দেখছি, তোর কি দরকার আমাকে বল, আমি আল্লাহ তোর সকল দরকার, তোর সকল প্রয়োজনের আয়োজন করে দেবো। জোরে বলি আল্লাহু আকবার। এটার মালিক কে? সব কিছু দেওয়ার মালিক কে? সব কিছু নেওয়ার মালিক কে? পরিকল্পনা আল্লাহর নবী নিয়েছেন, এটা বাস্তবায়ন করার মালিক জোরে বলেন কে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন যে চলো আমরা উমরা করতে যাব। স্বপ্নে তিনি দেখেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বুখারী মুসলিমের যে রেওয়ায়েত এসেছে, এই রেওয়ায়েতে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবী, মতান্তরে 1500 সাহাবী, 2টা মত পাওয়া গেছে। আরেকটা মত পাওয়া গেছে 1500 525 জন। এই 3টা মত টোটাল পাওয়া গেছে। তবে সবচেয়ে আকওয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে শক্তিশালী মত হলো 2টা। একটা হলো 1500, আরেকটা হলো 1400 সাহাবী। জোরে বলেন আল্লাহু আকবার। ওট লইছে 70টা। ওট লইছে কয়টা? লইয়া রওনা হয়েছে মক্কার অদূরে হুদাইবিয়ার নামক জায়গার মধ্যে। আল্লাহ নবী আসছে, আইসা তাবু গাড়ছে। তিনি মক্কায় যাবেন, সাহাবায়ে কেরামরা সহ যাবেন, গিয়ে সেখানে উমরা করবেন। এরপরে আল্লাহর সাথে জবাইয়ের কাজ করে উমরা হজ কমপ্লিট করে তিনি সেখান থেকে চলে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী মাত্র হুদাইবিয়া নামক জায়গার মধ্যে তাবু গাড়ছে। সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর কাছে আসছেন। আল্লাহ নবী হুদাইবিয়া নামক জায়গার মধ্যে অবস্থান নিছে। ওই জায়গার মধ্যে হুদাইবিয়ার একটা পাহাড় ছিল, পাহাড়ের পাদদেশে একটা কূপ ছিল। আল্লাহর নবীর সাহাবীরা দৌড়ে এসে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পানির দরকার। আল্লাহর নবী কয়, হুদাইবিয়ার কূপে যাও। হুদাইবিয়ার কূপে গেলেন। হুদাইবিয়ার কূপে যাইয়া কূপের তলদেশের দিকে তাকাইয়া দেখে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পানির কথা বলেছেন সেই পরিমাণ পানি সেখানে নাই। তারা আল্লাহর নবীর দরবারে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুফের তলদেশে যেই পরিমাণ পানি আছে ওই পরিমাণ পানি দিয়ে সর্বোচ্চ 50টা ছাগল পানি পান করতে পারবে। জোরে বলেন আল্লাহু আকবার। কূপের মধ্যে পানি যত সামান্যতম 50টা ছাগল পানি পান করতে পারবে। আচ্ছা বলেন তো, একটা ছাগল যদি পানি পান করে কতদূর পানি পান করতে পারে? এই হিসাবে যদি